السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي سلطانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم عجب للمؤمن إن أصابه خير حمد الله وشكر وإن أصابته مصيبة حمد الله وصبر. فالمؤمن يؤجر في كل أمر حتى اللقمة يرفعها إلى في امرأته أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে আজকের সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরা আল বাকারা 2 নম্বর হাফিজে কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা 153 নম্বর আয়াত থেকে নিয়ে 56 নম্বর আয়াত পর্যন্ত কয়েকখানা আয়াত নাও। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাহালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আজকের আলোচ্য বিষয়টা হবে ঘটে যাওয়া ট্র্যাজিক উত্তরার সে মাইল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনা ঘটে গেল, বিশাল হৃদয় বিদারক ঘটনা। গোটা দেশ শোকাহত মর্মাহত যে ঘটনার কারণে। এই জাতীয় ঘটনা ঘটলে আমাদের করণীয়, আর এই ঘটনাগুলো কেনই বা ঘটে, মূলত এই উদ্দেশ্যেই কিছু কথা বলার নিয়তে কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। প্রথমত আমাদেরকে বুঝতে হবে, যখনই সমাজে দেশে জাতির উপর কোনো বিপদ আসে, কোরআনের অন্যান্য আয়াতের দ্বারা আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, এগুলো আসে আমাদের গুনার কারণে। আল্লাহ তাআলা বহু আয়াতে আমাদেরকে জানান দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যখন অশান্তি দেখা দেয়, আল্লাহ পাক বলেন এটা তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার ফসল। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন যে তোমরা যে পরিমাণ নাফরমানি করো, সবগুলোর উপর যদি তোমাদেরকে আমি শাস্তি দিতাম, তাহলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সব মাফ করে দিই, কিঞ্চিতের উপর আমি শাস্তি দিই, উদ্দেশ্য হলো তোমাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে সঠিক পথে নিয়ে আসা। তো এটাও দেশ এবং জাতির উপর, বিশেষ করে যাদের সন্তানরা শাহাদত বরণ করেছে, আজও বার্ন ইউনিটে তাদের ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের আহাজারিতে গোটা হাসপাতাল, গোটা দেশের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। শুধু তাদের নয়, তাদের বাপ মাই পিতা মাতারই নয়, গোটা দেশ এই দৃশ্য দেখার পর হতভম্ব, গোটা দেশ মর্মাহত আহত। এটা 1 নম্বর হলো আমাদের বুঝতে হবে আমাদের গুনার প্রশ্ন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত বিমান বাহিনী প্রশিক্ষণ, বিমান বিভিন্ন জায়গাতে প্রশিক্ষণ নিচ্ছে, তারা বিমান বাহিনীর পাইলট হচ্ছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটছে, সেগুলো হয়তো কোনো ময়দানে বা কোনো খালি জায়গাতে এমন ভাবে একটা স্কুলের মধ্যে ঢুকে এভাবে হতাহতের ঘটনা ঘটা, এটা বলা যায় বাংলাদেশের ইতিহাসে বিরল। ঠিক কিনা বলেন? কেনই বা এটা লোকালয়ে ঢুকে গেল? একজন পাইলট, সেও তো চায় না তার জান দেওয়ার জন্য। সে তো তার বাড়িতে বলে দিছে যে আমি ওরাল দিয়ে আসতেছি, তোমরা আমাকে দেখবা। বাড়ির মানুষজন আনন্দে উল্লাসে দাঁড়িয়ে আছে যে তাদের আত্মীয়, তাদের ছেলে, তাদের ভাতিজা
আজকে সে প্রশিক্ষণ বিমানে উড়াল দিয়ে আসতেছে, আমরা তাকে আনন্দের সাথে দেখব। সবই তো মাটি হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। এই লিখে এগুলো মূল কারণ হলো আমরা যে জায়গায় দোষারোপ করি, বিভিন্নভাবে আমরা বলি যে পাইলটই কেন এটাকে লোকালয়ে নিয়ে আসলো, পাইলটও ইচ্ছা করলে বাইরে নিয়ে যাইতে পারতো। এগুলো আসলে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বা এই দোষারোপ গুলো করি। যার মৃত্যু যে অবস্থায় আল্লাহ লিখে রাখছেন, এটা কোনো না কোনো ভাবে এটা বাস্তবায়ন হবেই হবে, ঠিক কিনা বলে? এটা আমাদের ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আর বাহিরে যাওয়ার কোনো অবকাশ নেই। মোহতারাম হাজিরিন, সকল মুহূর্ত আসলে আমাদের করণীয়, এই করণীয় গুলোই আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছে। এক নাম্বার হলো প্রত্যেকেই নিজেদের গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করা, যে আল্লাহ আমাদের গুনাহ করছি আমরা, আর শাস্তিটা হয়েছে আমাদের মাসুম বাচ্চাদের উপর। আমরা গুনাহ করি, শাস্তি পাই পশু পাখি আমাদের গুনার কারণে। বন্যা যখন হয়, দুর্ভিক্ষ যখন হয়, অনাবৃষ্টি যখন হয়, তখন কি পশু পাখিরাও কষ্ট পায় না? দায়ী তো আমরা। নিষ্পাপ বাচ্চাগুলো আমাদের গুনার কারণে আজকে এদেরকে জীবন দিতে হলো। গুনাটা তো করছি আমরা, এদের তো গুনার সময় হয় না। এখানে অনেক বাচ্চা যেগুলো একেবারেই ছোট বাচ্চা, ক্লাস 1, 2, 3 নার্সারি, এদের তো এখনো গুনার সময় হয় না, এরা নিষ্পাপ। কিন্তু বিপদটা তো তাদের উপরে চলে আসছে। বুঝতে হবে, আমরা যদি মনে করি যে এদের উপরে বিপদ আসছে, না, বিপদ আমাদের উপর আসছে, ঠিক কিনা বলেন? এই বিপদ আমাদের উপর আসছে, আমাদের গুনার ফসল। এই জন্য প্রথম নাম্বার কাজ হলো আমাদেরকে নিজেদের গুনাহ থেকে খালেজ ভাবে তাওবা করা, যে আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আরো গুনার রাস্তা খোলার ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে মানবাধিকার সংস্থার অফিস, জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস খোলার জন্য আপনারা দেখতেছেন ফেসবুক খুললে, মিডিয়াতে গেলে, যে এটা নিয়ে তুমুল তুমুল বিরোধিতা হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। আর হয়তো আমরা হয়তো অনেকে ডিপলি বিষয়টা জানি না। যেই নারী কমিশন নিয়ে আমরা জমাতে আলোচনা শুনছিলাম, নারী কমিশনের যে সকল দাবি দেওয়া ছিল, যে সকল এজেন্ডা ছিল, তার চেয়ে অনেক মারাত্মক জঘন্যতম এজেন্ডা হলো এই মানবাধিকার সংস্থা। আমরা হয়তো জানি না। নারী কমিশন তো নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এগুলো এরপরে সমকামিতার অধিকার দিতে হবে, এগুলো তো এই মানবাধিকার সংস্থার আছেই। দেশের জন্য মারাত্মক ক্ষতিকর তাদের কিছু দাবি তো আছে, সেটা হলো পার্বত্য অঞ্চল। যুগ যুগ ধরে তারা স্বাধীনতার জন্য গেরিলা যুদ্ধ করে যাচ্ছে। এদের দাবিদের মধ্যে, তাদের এজেন্ডাদের মধ্যে এটা একটা এজেন্ডা আছে যে বাংলাদেশের কোন সেনাবাহিনীর ক্যাম্প ওখানে থাকতে পারবে না। কি মানি তারা? ওরা যা মনে চায় ষড়যন্ত্র করে দেশের ভিতরে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, অখণ্ডতা নষ্ট করার জন্য যা মনে চায় তা করবে, তোমরা কোনো প্রতিবাদ করতে পারবে না। আমরা দেশপ্রেমিক হিসাবে দেশের এক এক ইঞ্চি মাটির মূল্য আমাদের কাছে যে পরিমাণ বেশি, এই জাতীয় দাবি দেওয়া কি দেশের একজন নাগরিক মানতে পারে? বলেন, মানতে পারে? যাদেরকে প্রতিহত করার জন্য এদেশের বহু সৈনিক, বহু সেনাবাহিনী ওই পাহাড়ের মধ্যে প্রাণ দিতে হয়েছে তাদেরকে, কথা বলেন ঠিক কিনা? শাহাদত বরণ করতে হয়েছে। আমি হেডসানায় যখন পড়ি, আমার এক চাচা, তিনি ওই হিল ট্যাক্সের মধ্যে যুদ্ধ করে যখন নিয়ে আসছিল, তখন আমার ছোটকালের কথা এখনো আমার চোখে ভাসে। এই যারা গেরিলা বাহিনী, যারা দেশের শত্রু, যারা দেশের অখণ্ড, তারা তাদের স্বাধীনতা চায়, এদের ব্রাশ ফায়ারে আমি দেখছি আমার এই চাচার গোটা বডিটা মানে ছিন্ন ছিন্ন হয়ে গেছে, জর্জরা হয়ে গেছে। এরকম তো একজন নয়, দেশের বহু সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শাহাদত বরণ করেছে, কেনা বলে।
আর তাদের এই একটা বড় এজেন্ডা হলো যে পাহাড়ি অঞ্চল থেকে, পার্বত্য অঞ্চল থেকে সমস্ত সেনা ক্যাম্প উঠাই নিতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ একদিন দেখা যাবে ওরাই ওখানে রাজত্ব কায়েম করে ফেলছে, রাষ্ট্র ঘোষণা করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের দল মানবাধিকার সংস্থা কায়েম করার জন্য, মানবাধিকারের অফিস কায়েম করার জন্য বাংলাদেশে আসছে, অথচ তাদের মানবাধিকার সংস্থা আমার ফিলিস্তিনের মধ্যে আছে। ফিলিস্তিনের নারী শিশুকে হারামজাদা ইসরায়েলের বাচ্চারা অকাতরে তাদেরকে মেরে শাহাদত বরণ করাইছে, তাদেরকে শহীদ করেছে, একটা তো শব্দ তাদের মধ্যে দেখা। আর বাংলাদেশের মধ্যে মানবাধিকার রক্ষা করার জন্য আসছে। এটা নিঃসন্দেহে এদেশে গুনার সাইলাব, গুনাকে আরো ব্যাপক থেকে ব্যাপকতর করার জন্য এরা এদেশে আস্তানা গাড়া এক পায় তারা শুরু করেছে। এই জন্য আজকেও বিশাল মিছিল আছে, প্রতিবাদ সমাবেশ আছে বাইতুল মোকাররমে। আমরা আমাদের এই জায়গা থেকে আমরা ইমানদার মুসলমান হিসাবে এবং দেশপ্রেমিক হিসাবে আমাদের জোরালো প্রতিবাদ থাকবে, কোন অবস্থাতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো অবস্থান করতে দেওয়া হবে না। ইসলাম এবং জাতির জন্য এবং দেশকে রক্ষা করার জন্য এটা আমাদের দেশপ্রেমের দাবি, ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এরা আসবে, আসার পর যত রকমের অবৈধ, যত রকমের গুনাহ, যত রকমের নাফরমানি আপনারা শুনলে অবাক হবেন। এই মানবাধিকার সংস্থা যে ব্যক্তিটা প্রধান, হ্যাঁ একজন ইন্টারন্যাশনাল সমকামী। নাউজুবিল্লাহ করবেন না? যে ব্যক্তি একটা সংস্থার প্রধান এই জাতীয় মানে দুশ্চরিত্রের লোক হয়, এই জাতীয় খারাপ চরিত্রের লোক হয়, তার এই সংস্থার মধ্যে কি কোনো ভালো কাজের আশা করা যায়? এরা মানবাধিকার কায়েম করবো কখন? আপনাকে আমাকে শেষ করে দেওয়ার জন্য। মুসলমানদের উপর যখন কেউ অত্যাচার করে, কেউ অমানবিক আচরণ করে, তখন তাদের মুখ দিয়া টু শব্দটা বের হয় না। তো মোহতারাম হাজিরিন, এই গুনার কথা বলতেছিলাম। আমাদের দ্বারা এমনিতে অনেক গুনাহ হয়ে যাচ্ছে, আরো গুনাহকে যদি ওপেন করে দেওয়া হয়, যারা গুনাহ করতে চায় এদেরকে যদি আরো সুযোগ দেওয়া হয়, তাহলে গুনায় আর গুনায় দেশ সাইলাব হয়ে যাবে। আপনার আমার সন্তানদেরকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। আমেরিকাতে বসবাস করে একজন আমার খুব ভক্ত ফোন দিয়ে কাঁদতেছে, যেহেতু ইউটিউবে বয়ান শুনে নাম্বার পাই, ফোন দিয়ে কাঁদতেছে। আমি বললাম যে ভাই বলেন, আপনি প্রবাস থেকে ফোন দিয়েছেন, হুজুর একটা দোয়া চাওয়ার জন্য আপনার কাছে ফোন দিচ্ছি। আমি বললাম বলেন কি দোয়া? হুজুর আমার একটা ছেলে ওখানে লেখাপড়া করতেছে, তার বিয়ে, সে বিয়ের উপযুক্ত হয়েছে। আমরা পরিবার থেকে সবাই চাচ্ছি তাকে একটা সুন্দর পাত্রী দেখে তাকে বিয়ে দেব, কিন্তু আমাদের প্রবল আশঙ্কা হচ্ছে সে বিয়ে না করে, কোনো মেয়েকে বিয়ে না করে কোনো ছেলেকে বিয়ে করার পায়তারা করতেছে। আপনি বলেন এই জাতীয় অবস্থা সৃষ্টি হতে আমাদের দেশে কি সময় লাগবে? আজকে মা বাবা কাঁদতেছে আর ফোন দিয়ে বলতেছে হুজুর আমার এই ছেলেটা যেন একটা মেয়েকে বিয়ে করে, এইটুকুন দোয়া চাই, কোনো ছেলেকে যেন বিয়ে না করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। এই সমকামিতার জন্য আল্লাহ তাআলা একটা বড় জাতিকে, একটা বড় সম্প্রদায়কে আসমান থেকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরা ছিল হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়। ফালাম্মা, কোরআন শরীফে তার বহু জায়গাতে আলোচনা আছে। ফালাম্মা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মামদুদ। এদের এই অপরাধের কারণে নবী তাদেরকে বারবার বুঝাইছে যে দেখো এটা জঘন্যতম অপরাধ, আল্লাহ এটা বরদাস্ত করেন না। ছেলে ছেলের মধ্যে বিয়ে হবে, ছেলেদের মধ্যে আপসে সমকামিতা হবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহর গজবের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়, তোমরা এটা বন্ধ করো। এরা নবীর মাপতে গেছে, নবীর বিরুদ্ধে আরো ষড়যন্ত্র। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবীকে বলছেন আপনি আর বলার দরকার নাই, এদের কপালে হেদায়েত নাই, শাস্তির ব্যবস্থা আমি করতেছি। আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন, পরে সবগুলোকে ফেলে দিয়ে গোটা এই জাতিকে আল্লাহ তাআলা একেবারে ওলট পলট করে ধ্বংস করে দিয়েছে। বর্তমানে এই জায়গাটা হলো জর্ডান। জর্ডানের মধ্যে এখনো অনেক, ওই যে অনেক নিচু হয়ে গেছিল জায়গাটা যে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, ওখানে
এই স্মৃতিগুলো যারা ভ্রমণ করতে যায় তাদের কাছ থেকে শুনছি, আমি তো যাই না, তার এসে বর্ণনা করেছেন যে এখানে এই সম্প্রদায়ের স্মৃতিগুলো রয়ে গেছে, এখানে ইসলামে নিষেধ করছে, হাদিসে নিষেধ করছে, এই সকল গজবের এলাকায় তোমরা দেখতে দেখতে পারো, কিন্তু দেরি করা যাবে না, দ্রুত ওখান থেকে সরে পড়তে হবে। যেহেতু এখানে আল্লাহ গজব নাযিল করেছিলেন, ওই যে পানি আছে, কিন্তু পানি কালো পানি হয়ে আছে, এই পানির মধ্যে কোনো প্রাণী বাঁচে না, প্রাণী দিলেই সাথে সাথে প্রাণীগুলো মারা যায়, এত বড় গজব আর বিষাক্ত পানি। সেই গজব যে দেশের 90 থেকে 95% মুসলমান বসবাস করে, আমাদের ইসলামী রীতিনীতির উপর আমরা চলি, আমাদের পারিবারিক বন্ধন হলো ইসলামী রীতি অনুযায়ী, ঠিক কিনা বলেন? মুসলিম রীতি অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের পারিবারিক বন্ধন, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য আমাদেরকে গজব দিয়ে হালাক করে দেওয়ার এক ষড়যন্ত্রে এই লিপ্ত হলো মানবাধিকার সংস্থার যে অফিস, এখানে করতে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই যে কোনোভাবেই পীর আউলিয়ার এই দেশ, মসজিদ মাদ্রাসার এই দেশ, মুসল্লিদের এই দেশে আমরা এই জাতীয় নোংরাম, এই জাতীয় বিজাতীয় কালচারকে আমরা প্রশ্রয় দিতে পারি না। মোহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে এই গুনার কারণে আমাদের উপর এক বিশাল বিপদ চলে আসছে। যেহেতু বিপদ চলে আসছে, এখন আমাদের করণীয়, বিপদ তো যা হওয়ার হয়ে গেছে, এই বিপদে বহু নিষ্পাপ বাচ্চারা এখনো হাসপাতালে কাঁদতেছে, হাসপাতালে তাদের আত্মচিৎকার, মা বাবার সেই সুখের ছায়া। আমাদের এখন এই সকল বিপদ যখন আসে, করণীয় কি, করণীয় এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, শোনো আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো দুর্ভিক্ষ দিই, কখনো ভয়ভীতি দিই, এবং কখনো ফল ফসলকে আমি জ্বালিয়ে দিই, কখনো তোমাদের বাগানকে ধ্বংস করে দিই, কখনো তোমাদের সন্তানদেরকে আমি মৃত্যু দিই। তাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা হবে তোমরা যে গুনাহ করতেছো তার থেকে সতর্ক। আরেক নাম্বার পরীক্ষা হলো এই বিপদে পড়ার পর তোমরা সবর করো কিনা, ধৈর্য ধারণ করো কিনা। এগুলো আমি আল্লাহ তোমাদেরকে দেখব। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সাবিরিন, হে নবী আপনি যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, তাদেরকে আপনি সুসংবাদ দান করুন জান্নাত। সুবহানাল্লাহ। কি করতে হবে? এই জাতীয় বিপদ যখন চলে আসে, নিজেদের গুনাহ থেকে তো সতর্ক হতে হবে, তাওবা করতে হবে, আর মুখে এই শব্দগুলো বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো, তুমি আমাদেরকে লালন পালন করো, সব কিছুর জিম্মাদার তুমি, সব কিছু তোমার হাতে। একদিন আমরা শেষ পর্যন্ত তোমার কাছে প্রত্যাবর্তন করব, তোমার কাছে আমরা চলে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ যখন আসে হাই হুতাশ না করে, নিজেদের জবান দিয়ে যা ইচ্ছা তা বের না করে, বেশি বেশি এই দোয়া পড়ো আর সবর করো, আমি আল্লাহ তোমাদেরকে সবরের বিনিময়ে উত্তম বদলা দান করব। আজকে যে মা বাবার সন্তানগুলো হারাইছে, আর তো ফিরে পাবে না, কি বলেন? যারা যায় আর আসে ফিরে পাবে না, তাদের এখন করণীয়, যেহেতু ফিরে পাবে না, যদি সারাক্ষণ হাই হুতাশ করে, সারাক্ষণ বিভিন্ন কথা মুখ দিয়ে বের করে লাভ হবে? যদি এগুলো বলার কারণে সন্তান ফিরে চলে আসতো, তাইলে সবাই মিলে আমরা করতাম, কিন্তু আসবে না, চলে গেছে না ফেরার দেশে। দেশটার নাম কি? এই দেশের নামই হলো না ফেরার দেশ, অর্থাৎ যারা যায় কোনোদিন ফেরত আসে না, না ফেরার দেশে চলে গেছে, অজানা অচেনা দেশের দিকে চলে গেছে, ওখান থেকে আসার কোনো সিস্টেম নাই, কেউ আসে না। তাইলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তুমি তো নিয়ে গেছো, আমার হাত নাই,
সে যে চলে যাবে সেটা আমরা জানতাম না। তো সুতরাং তুমি নিয়ে গেছো আমাকে, আমি সবর করলাম, তোমার হাওয়ালা করে দিলাম আমার সন্তানকে, তাকে শাহাদাতের মর্তবা দিয়ে জান্নাতি বানাই দিও। বলেন আমিন। জান্নাতি বানাই দিও। আর যারা অসুস্থ আছে আল্লাহ, শিফা দাতা তো তুমি, কোনো ডাক্তার কোনো ঔষধ তো কাউকে শিফা দিতে পারে না। আপনার অর্ডার না হলে শিফা দাতা তুমি, তুমি তাদেরকে দ্রুত শিফা দিয়ে দাও, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। এই দোয়া করা, আল্লাহ বলেন বান্দা তুমি যদি এই দোয়া করতে পারো, তুমি যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি খাজানা থেকে যেই সন্তান চলে গেছে তার চেয়ে তো উত্তম সন্তানের ব্যবস্থা করে দিবে। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলা বলেন আমার খাজানায় কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু সত্য হলো তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর কোনো কিছুই পৃথিবীর মধ্যে লৌহে মাহফুজে লেখা ছাড়া হয় না। এই ঘটনা ঘটবে সেই 50,000 বছর পূর্বের থেকে, এটা আল্লাহ তাআলার লৌহে মাহফুজে লেখা ছিল, আল্লাহ তাআলার খাজানাতে এটা লেখা ছিল যে এইভাবে এই ঘটনা ঘটবে। এই ঘটনা ঘটার পরে এতগুলো নিষ্পাপ, হ্যাঁ, নিষ্পাপ মানুষের, নিষ্পাপ বাচ্চাদের প্রাণ চলে যাবে। এটা বিশাল একটা ঘটনা ঘটে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আগেই লেখা ছিল। যেগুলো আমাদের ইমানে মুজমাল মুফাসসালের মধ্যে আমরা বলে থাকি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ভালো মন্দ, হ্যাঁ, যত ফয়সালা সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। কারো এটাকে ফেরানোর কোনো ক্ষমতা নাই, হয়েই যাবে। আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তাদের সবর এবং ধৈর্যের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের হাবিব সরকারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আজাবুন লিল মুমিন, মুমিনকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তবে মুমিনের হালতরা, মুমিনের অবস্থাটা এরকম হওয়া উচিত, আল্লাহ মুমিনকে যে অবস্থাতে রাখেন তাকে সেই অবস্থাতে সন্তুষ্ট থাকা দরকার। ঠিক কিনা বলেন? কারণ আপনি অসন্তুষ্ট হয়ে আপনি বিভিন্ন ভাবে যাজা ফাজা করে হাই হুতাশ করে আপনি তো কিছু করতে পারবেন না, করার কোনো অবকাশ নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজাবুল লিল মুমিন ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার। ইমানদারের যখন কোনো ভালো কিছু চলে আসে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ভালো কিছুর ফায়সালা হয়, তখন ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে আর বলে আলহামদুলিল্লাহ। কি বলে? বলুন সকলে, কি বলে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তোমার শুকরিয়া, অন্য কাহারও শুকরিয়া নয়। তুমি আমার এই ভালো ব্যবস্থা করছো, তুমি আমার ভালো কিছু ফায়সালা করছো। ওয়াইন আসাবাতুহু মুসিবা, আর যখন তার উপর কোনো বিপদ চলে আসে, তখন মুমিনের বৈশিষ্ট্য হলো হামিদাল্লাহ ওয়া সাবার, সে আল্লাহর প্রশংসা করে আর সবর করে, ধৈর্য ধারণ করে যে আল্লাহ তুমি আমাকে এই বিপদে ফেলাইছো, এখানে এটা আমার গুনার কারণে হয়েছে, আমার অপরাধের কারণে হয়েছে, এ কথা বলে ধৈর্য ধারণ করে আর বেশি বেশি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। যে আয়াত নাম্বার 53, আমি 153 যে আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ইমানদার মুমিন মুসলমানগণ, ইস্তাঈনু, সাহায্য চাও তোমরা আমার নিকট, কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাত। বিপদ চলে আসে,
তোমাদের এক নাম্বার কাজ হবে ধৈর্য ধারণ করা, সবর করা। কি কাজ হবে? সবর করা। বিশ্বরি ওয়াসসালা। দুই নাম্বার কাজ হলো নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সিজদায় পড়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, মুসাল্লায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে বলো আল্লাহ, তুমি যদি ধৈর্য শক্তি না দাও আমার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব নয়। এ মালিক, তোমার কাছে ফরিয়াদ, আমি বিশ্বাস করি তার ক্ষমতা একমাত্র তোমার। যা কিছু ঘটছে সব কিছু তোমার ক্ষমতায় ঘটছে। আমাকে সবর করার তৌফিক দাও, সবর করার মতো আমাকে আল্লাহ তাআলা তুমি সে শক্তি দান করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে যে আমার কাছে তুমি সাহায্য চাও, আমি তোমাকে অগ্রিম জানাই দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো জোরে সুবহানাল্লাহ। নিজে আল্লাহ বলতেছেন, এইভাবে যদি সাহায্য চাইতে পারো আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। বিল আউনি ওয়ান নাসরি, আমার সাহায্য তোমার সঙ্গে আছে, আমি আল্লাহ তোমার সাথে আছি। তোমার এই দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে সবর করা, ধৈর্য ধারণ করা এবং উত্তম বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ডিক্লার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালি ইবতাদাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাব্বারাহু হাত্তা ইয়াবলুগা আল্লাহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ কয়, গুনার কারণে তো বিপদ আসে, আরো একটা কারণ আছে। কখনো দেখা যায় আমাদের ধারণা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় আল্লাহওয়ালা মানুষ, তারপর ওনার উপর বিপদ আসে না? আসে না? আমরা অনেক সময় বলা বলি যে আমরা না ওই গুনাহগার, গুনাহ করি। এই হুজুরি কি গুনাহ করে? হুজুরের উপর এত বিপদ আসলো না, এত বড় মুসিবত আসলো না? এটার জবাব তো আজকের এই হাদিস থেকে নিয়ে নেন। আল্লাহ পাকের হাবিব বলেন, কখনো কখনো আল্লাহ তাআলা বিপদ দেন গুনার কারণে, নাফরমানির কারণে। আবার কখনো আল্লাহ ওয়ালাদের উপরও বড় বড় বিপদ আসে। কেন? আল্লাহ পাক তাকে যে মর্তবায়, যে পজিশনে দিতে চান, তার আমল দেয়া সেই পজিশনে সে যাইতে পারতেছে না। এই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেন, তখন আমি তাকে কিছু বিপদে আক্রান্ত করি। বিপদে আক্রান্ত হওয়ার পর সে যখন সবর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা ওই বিপদটি যে টার্গেটে তাকে পৌঁছানোর কথা, আমি আল্লাহ তাআলা তাকে সেই টার্গেটে পৌঁছাই। আমাদের সমাজে একটা খারাপ ধারণা আছে। কিছু মানুষ আছে, দেখা যায় এরা ঠিক মতো ধর্মকর্ম পালন করেন, নামাজ রোজা ঠিক মতো করে না, তেমন কোনো বিপদ আপদ আসে, অসুখ বিসুখ তেমন হয় না, ব্যবসা বাণিজ্য খুব লাভ হয়। তো একটা পর্যায়ে হ্যাঁ অহংকারের বশবর্ত হয়ে বইলেই পারে, এই মানুষগুলো, এই যে আমাদের মহল্লার হাজী সাহেব, আমাদের মহল্লার উমুক তুমুক নাম ধরে বলে যে দেখছি 5 ওয়াক্ত নামাজের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ হাত থেকে ফালায় না, ও তো ইবাদত বন্দি করে, এবার আর বিপদে যায় না। হের একটার পর একটা নিজের বিপদ, সন্তানের বিপদ, নাতির বিপদ, নাতনির বিপদ, বৌমার বিপদ, ব্যবসায়ী বিপদ। আমি বালা, নামাজও পড়ি না, রোজাও রাখি না, সপ্তাহে একদিন মাত্র জুমার দিন যায়, তাও শেষ পর্যায়ে যায়, নামাজ দাঁড়াইবো এই অবস্থায়। এরকমের মুসল্লি তো এলাকাতে নাই। সারাদিন মানে গোটা সপ্তাহ তো ব্যস্ত থাকি, আর শুক্রবারেও ব্যস্ততা কমে না। শুক্রবারে অপেক্ষায় থাকে, দেখুন তো বয়ান চলতেছে, এরপরে কালেকশন হবে, এরপরে খুতবা হবে, খুতবাটা শেষ ওই সময় যাবো, এত সময় মসজিদ দিয়ে সময় লস করে লাভ নাই। এরকমের মুসল্লি নাই? এমনিতেই তো সাপ্তাহিক মুসল্লি, মানে আসে শুধু জুমার নামাজ পড়তে, তাও আল্লাহরে হিসাব করে মাত্র 10 মিনিট, কত 2 রাকাত নামাজ, একটু মোনাজাত, এই 10টা মিনিট সময় আল্লাহরে দিয়ে আবার নামাজ পড়ে দৌড় শুরু করে। কে নামাজ পড়তেছে না না পড়তেছে ওইটা দেখারও তার সুযোগ নেই।
এই যে আমি বাবা সপ্তাহে একদিন মাত্র হাজিরা দিই, তাতে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে, পরিবারের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই। কোরআনের আয়াতে কি কয় জানেন? সূরাতুল আনআমের আয়াত, এই সকল ব্যক্তি যারা আল্লাহর হুকুম মানে না, তাদের দেখা যায় কোনো বিপদ আপদ আসে না। আল্লাহ বলেন তোমরা আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কারণ তোমাকে আমি আল্লাহ আরো সুযোগ দিছি, তুমি গুনাহ আরো কি পরিমাণ করতে পারো, তোমার রশিটা আমি ঢিল দিয়ে দিছি। মাছ যখন বড়শিতে লাগে, যারা মাছ ধরতে যায় ওরা কি সুতা প্রথমে টান দেয় না ছাড়ে? লাগার সাথে সাথে কিন্তু যত সুতা আছে সব ছেড়ে দেয়। ছোটকালে যখন বাচ্চারা ঘুরে ওঠায়, বাতাসের মধ্যে যখন গইটা উঠতে থাকে তখন ঘেরে টান দেয় না, সুতা ছাড়ে। তো এই মাছও যখন সুতা ছাড়তেছে, ওই গোটা পুকুরের মধ্যে, দিঘির মধ্যে, নদীর মধ্যে খুব লাফালাফি করে, একবার এদিকে যা আবার ওইদিকে যা। মাছে মনে করতেছে যে আমারে তো তুমি ইচ্ছা করলেই পাইবা না, আর মালিকে বলতেছে যেহেতু লাগিয়ে গেছো, যখন টান দিই তখনই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে এখন আমি আরো সুতা সারতেছি, তোমার গায়ে কতটুকু শক্তি আছে দেখান। মাছ লাফালাফি করতে করতে একটা পর্যায়ে যখন দুর্বল হয়ে যায়, তখন মাথাটা কিন্তু পানির উপর ভাসাই দেয়। কি বলেন? তখন টান দিয়ে আর কোনো নড়াচড়া নাই, আয়সা ধরা পড়ে ওই বড়শিওয়ালার কাছে। বাচ্চারা যখন ঘুরে ওঠায়, ঘুরে ওঠানোর সময় দেখা যায় যে এটা উপরে যায় যায় যাইতে থাকে, এর সুতা যখন সব শেষ, তখন এই ঘুরে গিয়ে উপরে দেখবেন মাথা লাগায়। এভাবে মাথা লড়ায় ওই বাচ্চারে বলে, আমি দেখছো কত উপরে চলে আসছে, আমি কিন্তু তোমার কাছে আর আসবো না। এই যে মাথা লড়াই, আমি আর আসবো না। কিন্তু ওই বাচ্চা মুসকে হাসি দিয়ে কয়, না এসে জায়গা করবো, মূল জিনিসটা তো আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, হালাল হারাম মানে না, তাদের যদি দুনিয়ার কোনো উন্নতি দেখা যায়, ঠিক মাছের মতো আর ঘড়ির মতো মনে করতে হবে। আল্লাহ তার রশি ছেড়ে দিয়েছে, একদিন হঠাৎ করে টান দিবে, ওই বদনসিবের তওবা পর্যন্ত নসিব হবে না। কোরআনে ফালাম্মা নাসুমা ذكروا به فتحنا عليهم أبواب كل شيء إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। আল্লাহ বলে আমি সব রাস্তা খুলে দিই, সময় হলে আমি তাকে এই বদনসিবকে তাওবার পর্যন্ত সুযোগ দিই। নাউজুবিল্লাহ বলে। তাহলে বুঝা গেল বিপদ আপদ আসলে ভেঙ্গে পড়তে নাই, সবর করতে হবে। আর মনে করতে হবে যে আল্লাহ আমাকে গুনার কারণে সিগন্যাল দিচ্ছেন, অথবা আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই বিপদ দেয়। ফেরাউনের 400 বছর পর্যন্ত জ্বর সর্দি পর্যন্ত হয় নাই, তাই বলে কি ফেরাউন আল্লাহওয়ালা ছিল? বলেন, আল্লাহওয়ালা ছিল? मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहां बारिश बरसती है वहां बिजली कड़कती है। কবি বলেন যেখানে ভালোবাসা আছে ওখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, যেখানে ভালোবাসা নাই ওখানে পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যাপার নাই। সুতরাং বিপদ আসলেই কথা মনে করা যে তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, বা আমরা নিজেদেরকে মনে করা যে হুজুর আমি বুঝলাম না, একটার পর একটা বিপদ আসতেছে, আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল কিনা? না, বিপদ আসলেই যে আল্লাহ নারাজ হয়ে গেল বিষয়টা এরকম না। তবে গুনাহ থাকলে গুনাহ থেকে তাওবা করা, আর এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলা তখন তার উত্তম বদলার ফায়সালা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা আমাদের জাতির উপর, দেশের উপর একটা অনেক বড় একটা বিপদ। আমাদেরকে সবর করতে হবে। আর তাদের জন্য সারাক্ষণ আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো এই বাচ্চাদের জন্য, তাদের পরিবারের জন্য সবসময় দোয়া হচ্ছে, আজকেও দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা তাদের জন্য দোয়া করব। আর আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে যে আমাদের গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিক মতো আমাদের পালন করতে হবে। আল্লাহ তো এর চেয়ে বড় বিপদও দেওয়ার ক্ষমতা রাখেন। কি বলেন, ক্ষমতা নাই? ঢাকা শহরকে যদি আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ যদি ইচ্ছা হয় ঢাকা শহর 5 মিনিটের মধ্যে আমি সব শেষ করে ফেলবো, তাহলে কি আল্লাহ কোনো ব্যাগ পাইতে হবে? বলেন, ব্যাগ পাইতে হবে? সবকে আল্লাহ 5 মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন, সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন। এই জন্য সব সময় গুনাহ করে নিজের গুনাহ থেকে তাওবা, গুনাহ করার পর গুনাহ থেকে তাওবা করে আল্লাহর কাছ থেকে মাপ মুক্তি চেয়ে পরিষ্কার থাকতে হবে। গুনাহ থেকে সবসময় বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আর এই সকল বিপদ আপদ আসলে সবরের মাধ্যমে সেগুলোকে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম এগুলোর উপর আমল করে সেইভাবে আমাদের জিন্দেগি গঠন করা, সেইভাবে চলা,
তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।